হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন আমার নাড়ু গোপাল সোনার চান হচ্ছে, কারণ আজকে হলো সোমবার, তো মহাদেব তো চান করবেনই, সেই জন্য সব জোগাড় এসছে। ভাবলাম নাড়ু গোপাল কেন বাদ যায়, তাই ভালো করে চান করিয়ে দিলাম। আর এখন কিন্তু আমাদের সবাইকার অভিষেক করা হয়ে গেছে মহাদেবকে, দুধ, দই, ঘি, আখের রস আরও অনেক কিছু দিয়ে। আর দেখো আজকে কি সুন্দর একটা জুহি ফুলের মালাও পেয়েছে। এই জুহি ফুলের মালা না এখানে পাওয়াটা একটু টাফ হয়ে যায়, পাওয়াই যায় না সবসময়। আমার না ভীষণ পছন্দ হয়, কি সুন্দর লাগছে না দেখতে। তো ছেলেকে বললাম তুই পরিয়ে দে আজকে। তো এখানে সব কিছু হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। আর এই যে ছোট্ট ছোট্ট নাড়ুগুলো আছে না, এগুলো মা বানিয়ে এনে দিয়েছিল রোজ দিন প্রসাদে চাপানোর জন্য। এখন পুজো টুজো তো হয়ে গেছে, এবার পেট পুজোর পালা, তাই জন্য খাবার লাগিয়ে দিলাম। এখানে ফুলকো লুচি বানিয়েছি আর বানিয়েছি ছোলার ডাল, তাও আবার পেঁপে দিয়ে। কারণ আজকে তো নিরামিষ। দুপুরে ভেবেছিলাম আলু ফুলকপির তরকারি বানাবো, তবে দুপুরে সবাই মানাই করলো যে আর কিচ্ছুই বানাতে হবে না, পেট ভর্তি আছে। কারণ পুজো করে খেতে খেতে 12:30 বেজে গেছিলো। দুপুরে আর কিছু রান্নাবান্না করিনি, কারণ কেউ খাবে না বললো রাত্রেবেলায়, তাই জন্য সন্ধ্যে থেকে জলদি রান্না করে খাওয়া দাওয়ার পর এই এত খাবার আমার বাড়িতে আসলো। তবে এগুলো কোথা থেকে অর্ডার দিয়ে আসেনি, এগুলো এসেছে আমার জায়ের কাছ থেকে। মানে অরিন্দমের মামাতো ভাইয়ের আজকে ছিল বার্থডে, তাই আমার যা কিছুই আয়োজন করেছিল দেখো গুছিয়ে বাগিয়ে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, মিষ্টিগুলোও ছাড়েনি। খাবারের আইটেমে অনেক কিছু ছিল, পায়েস, মিষ্টি, কেক, কচুরি, ছোলা, এখানে আছে পোলাও, চিকেন। তবে আজকে তো আর ননভেজ খাবো না, আবার কালকেও মঙ্গলবার, তাই এগুলো রেখে দিতে হবে। আর এত খাবার আমি যে কদিন ধরে খাবো তার কোনো ঠিকই নেই। তবে ওরা তো যেতে নিমন্ত্রণ করেছিল, গেলে তো আমাদেরও ভীষণ ভালো লাগতো, কিন্তু কি আর করি, অরিন্দমের কাজ ছিল, তাই জন্য বাইরে গেছিল বলে আমরা যেতে পারিনি। তাই দেখো সব কিছু কিন্তু বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো আজকে হয়ে গেছে নেক্সট ডে, আজকে হলো মঙ্গলবার। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এই যে অরিন্দম দাঁড়িয়েছে দুধ, দই, পানির যা সব টুকটাক দরকার আছে সেগুলো কিনতে, কারণ এরপরেই অরিন্দম আবার নিজের অফিসের জন্য বেরোবে। তাই জন্য আমাকে বললো এখান থেকে চলো একটুখানি গুডস অ্যান্ড ফুডসে ঢুকি, তারপরে যা তোমার খুব এমার্জেন্সি সেই জিনিসগুলো কিনে নিই। মাছ তো পড়ে গেছে, মাছ কাড়ির বাজারটা করতে হবে। আর দেখেছো সিঁড়িতে কত জল জমেছে, সারা রাত্রির তো বৃষ্টি হয়েছে। আর আজকাল তো এইসব সব খুব জলদি খুলে যায়, এখন ওই সকাল 6:55 মতো টাইম হচ্ছে, আর দেখো খুলে গেছে। এখনও লাইট টাইট জ্বলেনি সবগুলো ভালো করে। তবে বাজারটা করা যেত, কিন্তু আমাদেরই টাইম নেই, অরিন্দমের অফিসের জন্য আবার দেরি হয়ে যাবে তো। তাই বললো যেগুলো এমার্জেন্সি সেগুলো নিয়ে নাও, তাই নিয়ে বাড়ি আসলাম। এবারও জলখাবার খেয়ে এই তো ব্যাস, এবার বেরোনোর টাইমও হয়ে গেল। আজকে অরিন্দমকে বেশ অনেকটাই রাস্তা ড্রাইভ করে যেতে হবে, আর যেখানে যাচ্ছে সেখানে খাওয়া দাওয়ার কোনোই অসুবিধা নেই, কিন্তু তাও অনেকটা রাস্তা যেতে হবে তো। তাই অনেকবার বললাম যে রাস্তাতে খাওয়ার জন্য কিছু একটু নিয়ে যাও, কিন্তু এত সকাল সকাল না কিছু খেতেও চায় না আর কিছু নিয়েও যেতে চায় না, কারণ রাস্তাতে দাঁড়িয়ে নিয়ে খেতে নাকি ওর ভালো লাগে না। আর একলা যাচ্ছে বলে কোনো রেস্টুরেন্টেও কিন্তু দাঁড়াবে না। তাই আমি বললাম একটু কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরেই যাও। তাই জন্য ওই যে ছেলেকে যেমন সুজি বানিয়ে দিই সেরকম একটুখানি সুজিই বানিয়ে দিলাম, সেটাই একটুখানি খেয়ে অরিন্দম বেরিয়ে গেল। আর একে দেখো সারা রাত্রির পাহারা দিয়ে নিয়ে এখন যেন যত রাজ্যের ঘুম এর চোখে এসে গেছে, এখনো ঘুম করবে। তো এই যে কিছু জিনিস নিয়ে আসলাম। এখানে দেখো এই কটন প্যাডগুলো আমি ফেস ক্লিনজারের জন্য ইউজ করি, বেশ ভালো ক্লিন হয়, খুব সফট, খুব ভালো করে ক্লিন করা যায়। তো এই একটা নিয়েছিলাম। আর এখানে আছে ব্রাউন ব্রেড, বাড়িতে ব্রাউন ব্রেডটা একদমই নেই, আর ব্রেডটা থাকলে না একটা খুব মনে সাহস থাকে যে চট করে কিছু বানিয়ে দিয়ে যেতে পারে। এইটা আছে। আর নিয়েছি লিপ বাম একটা,
এটা মামা আর্থের নিলাম, লিপ বামটা শেষ হয়ে যায় জলদি, তো এটা আমার খুবই দরকারি জিনিস, তাই নিয়ে নিলাম। আর এখানে আছে এই যে একটা সরষের তেল, এখন এক প্যাকেটই নিলাম, ওই যে বললাম এমার্জেন্সি যেগুলো খুব দরকার সেগুলোই নিলাম, বাকি জিনিসগুলো দেখি অরিন্দম আসুক তখন নেবো। আর এই যে একটা হানি, এটা বেশ অনেকদিন থেকে শেষ হয়ে গেছিলো, আনাই হচ্ছিল না, যাই হোক। আর এখানে আছে হ্যাঙ্কো ডিটারজেন্ট পাউডারটা, ওই লিকুইডটা দিনে রান্নাঘরের কাপড় টাপড় একদমই কেচে আমার শান্তি হয় না, তাই এটা নিলাম। আর নিচে দেখো কেমন সুন্দরী বসে আছে, তো ওর কাপড়গুলো কাচতে মানে বিছানা টিছানাগুলো কাচতেও ওই সাবানটা খুব দরকার হয়। আর একটা মুড়ির প্যাকেট নিয়েছি। তো এখন তো চান টান কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো করে নিচ্ছি। আর এই মালাটা জানো আমার একদম সরাতে ইচ্ছে করছিল না, এত সুন্দর দেখতে, আর এখনও এত তাজা আছে, এত সুন্দর গন্ধ উঠছে, কিন্তু কি আর করা যায়, এটা তো বাসি, ঠাকুরের গায়ে তো বাসিটা রাখা যায় না, তাই সরিয়ে দিলাম। আর ওই যে বললাম মা বেশ ছোট্ট ছোট্ট নারকেল নাড়ু বানিয়ে দিয়েছে রোজ দিন একটু প্রসাদে চাপানোর জন্য, সেইগুলো এখন দিয়ে দিচ্ছি। আর কালকে ওই সোমবারে পুজো করেছিলাম, লাড্ডু পেড়া সবই আছে, সেইগুলো একটু করে সাজিয়ে দেবো। আর আজকে দুপুরে খাবার খুবই হালকা পাতলা বানাবো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মসুর ডাল বানাচ্ছি। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, কালকে সারাদিন লুচি টুচি খেয়ে আজকে আর একদমই ইচ্ছে করছে না। আর এ দেখো আমার জলখাবার এখানে রেডি আছে, ছাতু রুটি, একটু করে ঘি মাখিয়ে নিয়েছি। এখন ছেলেকে নিয়ে আসছিলাম, গার্ড সাহেব ডাকলো, কিছু নাকি পার্সেল এসছে, হবে হয়তো অরিন্দমের কিছু কাজের জিনিস, তাই ছেলে গেল এখন নিতে। যাক বাবা, এখন বাড়ি পৌঁছে গেছি। এখন দেখছি বেশ ওদিক থেকে একটা কালো মেঘ আসছে, একটুখানি ঝিপঝাপ এখন হলোও বৃষ্টি, একটু পরে মনে হচ্ছে আরো হবে। এই যে হালকা হালকা বৃষ্টি হয়েছে, দেখেছো? এই লেবুগুলো এখনো আছে, আর একটু বড় হোক, একটু একটু এই দিকেরটা আবার পেকেছে। একদিন ভাবছিলাম তুলে নি, কিন্তু আবার মায়া লাগলো, গাছের মধ্যে লেবুটা দেখতে বেশ ভালো লাগছে। তো এই যে ডালটাকে ভাবলাম একটু পাতলা বানাবো, তবে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, এটা একটু সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ছকে নিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর সাথে দেখো কয়েকটা পটল ভেজে নিয়েছি, ওই মাসির জন্য একটু থাকবে, আর আমি এটা দিয়ে রুটিটাও খেতে পারবো। আর একটুখানি পাঁপড় পুড়িয়েছি। আর একটা স্পেশাল জিনিস বানিয়ে নিয়েছি, সেটা হলো এই যে ঠান্ডার দিনে যেমন টমেটো পোড়া খাওয়া হয় না, সেরকমই আমি টমেটোটাকে সেদ্ধ করে বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিলাম। এটা যা দারুণ লেগেছে না খেতে। ছেলের তো খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমিও প্লেট সাজিয়ে বসে গেলাম খেতে। এখন আসলাম ছেলেকে টিউশন ছেড়ে দিয়ে একটু আইব্রোটা বানিয়ে নেবো, ছেলের পরীক্ষা করে আমার কিছুই হয় না। যাই হোক, এবার একটু টাইম পেয়েছি যখন করিয়ে নিই, আসলে একটা কোথাও যাওয়ার আছে কয়েকদিনের মধ্যেই, আর একটা ফাংশনও আছে। কি আছে, কোথায় যাচ্ছি সবটাই দেখতে পাবে পরের ব্লগগুলোতে।
এখন হয়ে গেছে সন্ধেবেলার জলখাবারে আজকে আমি নিয়ে এসেছি গরম গরম সিঙ্গাড়া। ছেলেকে আনতে গিয়েছিলাম, ওখানে সিঙ্গাড়াটা এই সময়তে ভাজে তো ছেলে কিন্তু কালকেই খেতে চেয়েছিল, তবে কালকে সোমবারে পেঁয়াজ রসুনটাও খাই না বলে সেই জন্য বাইরের জিনিস আর খেতে দিইনি। তাই আজকে বললাম চল তোকে সিঙ্গাড়া খাওয়াই, তাই নিয়ে আসলাম। তো চলো এই ব্লগটা আর বড় করছি না, কালকের থেকেই নিয়ে চলেছি এই ব্লগটা। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টটা করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।